দুমুঠো খাবারের আশায় ত্রাণবাহী ট্রাকের ওপর হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। চারদিকে হুড়োহুড়ি, কারাকারি, বিশৃঙ্খলা। এ যেন নরকের এক বাস্তব চিত্র। এক টুকরো রুটির জন্য কতটা মরিয়া হতে পারে মানুষ, তা হয়তো গাজাবাসীকে না দেখলে বোঝা সম্ভব নয়। দিনের পর দিন খাবার না জোটায় কঙ্কালসার উপত্যকার হাজার হাজার শিশু। সন্তানের মুখে রুটি তুলে দিতে না পারার আক্ষেপ কুরে কুরে খাচ্ছে বাবা মাকে। ত্রাণ সংগ্রহে ব্যর্থ হয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন বাজারে। তবে সামান্য আটার দামও সেখানে আকাশছোঁয়া। দুঃখ ও ক্ষোভে ফেটে পড়ছে মানুষগুলো। একমাত্র ছেলেটি 10 দিন ধরে বায়না করছে আটা কেনার জন্য। দোকানদারকে অনেক অনুরোধের পরও 5 শেকেল কম রাখতে রাজি হলো না। বাধ্য হয়ে 1 কেজি আটার জন্য 65 শেকেল জোগাড় করেছি। 5 শেকেল ধার নিতে হয়েছে যাতে ছেলেটা মরে না যায়। আটার দাম 10 শেকেল হলেও কেনার সামর্থ্য নেই আমার। যা হচ্ছে তা অবিচার। ত্রাণ বিতরণ কর্মসূচি যদি সরাসরি জাতিসংঘের হাতে না যায়, আমরা কেউই কিছু পাবো না। গুদামঘর পর্যন্ত ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা না থাকায় বাধ্য হয়ে যাত্রাপথে ট্রাকগুলোর ওপর হুমড়ি খেয়ে পড়ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। আবার অনেকে পাচ্ছে না ত্রাণ কেন্দ্র পর্যন্ত পৌঁছানোরও সুযোগ। যাত্রাপথে ইসরায়েলি হামলায় হারাচ্ছেন প্রাণ। এমনকি ত্রাণ কেন্দ্রগুলোতে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনই নির্বিচারে গুলি ছোড়ার অভিযোগ উঠছে আইডিএফ সেনাদের বিরুদ্ধে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণ কেন্দ্রের পরিবর্তে রাস্তার মাঝে ট্রাক থেকে খাবার সংগ্রহের অনুমতি দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। তবে তারা বলছে, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আর তা সরবরাহের প্রক্রিয়া সহজ করা না হলে থামবে না এ অরাজকতা। 11 সপ্তাহ অবরুদ্ধ রাখার পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। গত 12 দিনে ঢুকেছে মাত্র 1000 ট্রাকেরও কম সামগ্রী। লাখ লাখ মানুষের চাহিদা পূরণের জন্য যা যথেষ্ট নয়। ইসরায়েল নিয়ন্ত্রিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বিতরণের দায়িত্ব নেয়ায় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার নিশ্চয়তা চায় হামাস। এগুলোর কোনোটি অন্তর্ভুক্ত নয় বর্তমানে মার্কিন প্রস্তাবে। নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি তারা। তবে হামাসের দাবিগুলোকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুঁশিয়ারি, হামাসের সামনে কেবল 2টি পথ খোলা: জিম্মি মুক্তির শর্ত মেনে নেওয়া অথবা ধ্বংস হয়ে যাওয়া। নেতা লিয়াম কানিংহাম সহ আরও 12 অ্যাক্টিভিস্টের যাওয়ার কথা। ইতালির কাতানিয়া থেকে যাত্রা শুরু করবে ম্যাডলিন নামক মানবিক সহায়তাপূর্ণ জাহাজটি, যাতে মজুত রয়েছে খাদ্য, জরুরি ওষুধ ও স্যানিটারি পণ্যসহ বিভিন্ন প্রকারের ত্রাণ সামগ্রী। সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনের পতাকা। এর আগেও একবার ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ফ্রিডম ফ্লোটিলা নামের সংগঠনটি, কিন্তু মাল্টা উপকূলে সংস্থাটির ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলায় সে দফায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। গাজায় খান ইউনিসে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বোমার বিস্ফোরণে ধ্বংস হয় হামদি আল নাজ্জার নামের ওই ব্যক্তির বাড়ি। এতে ঘটনাস্থলেই মারা যায় তার 9 সন্তান। বাকি আরও এক ছেলে সহ নাজ্জার গুরুতর আহত হন। 1 সপ্তাহ ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে তিনিও পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। পররাষ্ট্রমন্ত্রীরা রোববার সৌদি আরবের নেতৃত্বে মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পশ্চিম তীর সফরের কথা ছিল। পরিকল্পনা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতের। ইসরায়েল যেহেতু পশ্চিম তীরের সীমান্ত নিয়ন্ত্রণ করে, তাই সেখানে প্রবেশের জন্য প্রয়োজন তেল আবিবের অনুমোদন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সেই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। আখ্যা দিয়েছে ইরান। এমন প্রতিবেদন তৈরির পিছিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অভিযোগ করে তেহরান। এছাড়া আণবিক শক্তি সংস্থা শত্রু দেশ ইসরায়েলের সরবরাহকৃত ভুলভাল নথি ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান গত 3 মাসে ইউরেনিয়ামের মজুদ 50% বাড়িয়েছে দাবি করে প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA। সেখানে বলা হয়, চলতি মাসের 17 তারিখ পর্যন্ত 408 কেজির বেশি ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে তেহরান।
মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। যুক্তরাষ্ট্রের প্রস্তাবটির বিষয়বস্তু ওমান প্রতিনিধির মাধ্যমে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিটি ইরানের জাতীয় স্বার্থ ও নীতির সাথে সামঞ্জস্য কিনা তার উপর নির্ভর করেই জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।